বন্ধুরা, তোমাদের জন্য শেয়ার করছি গুরুত্বপূর্ণ 100 এসএকিউ প্রশ্ন। তবে মনে রাখবে, প্রশ্নগুলো যে শুধু এসএকিউ রূপে আসবে সেটা কিন্তু নয়, এমসিকিউ রূপেও আসতে পারে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনে পরীক্ষার হলে যাও, কাজে লাগবে। আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমরা জানো, আর যদি কোনো প্রশ্ন না জানো সুন্দর করে রেডি করে পরীক্ষার হলে যাও। প্রথম প্রশ্ন, নগ্নিভবন কাকে বলে? উত্তর লিখবে কি? আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়কারী শক্তিসমূহের মিলিত কার্যের ফলে ক্ষয়জাত পদার্থের অপসারণ এবং নিচের শিলাস্তরের উন্মুক্তকরণ ও ভূমির উচ্চতা হ্রাসই হল নগ্নিভবন। ভাদর জল কাকে বলে? যে জল ভূপৃষ্ঠতলে অভিকর্ষের টানে অসম্পৃক্ত স্তরের মধ্যে দিয়ে অভ্যন্তরে সম্পৃক্ত স্তরে পৌঁছায় তাকে ভাদর জল বলে। ব্লোহোল কাকে বলে? গুহার ভেতরে সমুদ্র তরঙ্গের জল ও বায়ুচাপে গুহা আরও ক্ষয় পায় এবং একসময় গুহার ছাদ ধসে গর্তের সৃষ্টি করে। এই গর্তের মধ্য দিয়ে সমুদ্র তরঙ্গের জল প্রবল আওয়াজে পড়ার মতো বেরিয়ে আসে। এই গর্তকে ব্লোহোল বলা হয়। এটল কাকে বলে? উপকূল থেকে অনেকটা দূরে মাঝ সমুদ্রে প্রবাল প্রাচীর বৃত্তাকার, উপবৃত্তাকার বা ডিম্বাকারে গড়ে উঠলে তাকে এটল বলা হয়। ইনসেলবার্স বলতে কি বোঝো? শুষ্ক অঞ্চলে সমপ্রায় ভূমির মধ্যে কিছু ক্ষয় প্রতিরোধকারী কঠিন শিলাগঠিত খাড়া ঢাল বিশিষ্ট মসৃণ গাত্রযুক্ত প্রায় গোলাকার টিলা বা অনুচ্চ পাহাড় অবস্থান করে, যেগুলোকে ইনসেলবার্স বলা হয়। পুনর্ভবা নদী কাকে বলে? অনুগামী নদীর দিক বরাবর নদী ঢাল এর ওপর দিয়ে ভাঁজযুক্ত শিলাস্তরের ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে প্রবাহিত হয়ে যে নদী পরবর্তী নদীতে এসে যুক্ত হয় তাকে পুনর্ভবা নদী বলে। আয়তাকার জলনির্গম প্রণালী বলতে কি বোঝো? যে জলনির্গম প্রণালীতে প্রধান নদী ও তাদের উপনদী সমূহ ভূগাঠনিক দুর্বল স্থান বরাবর সমকোণে মিলিত হয়ে যে আয়তাকার জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে আয়তাকার জলনির্গম প্রণালী বলে। ইলুভিয়েশন কাকে বলে? যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়ায় মৃত্তিকার পরিলোকের এ স্তর থেকে পদার্থ নিচের বি স্তরে সঞ্চিত হয়। নিম্ন স্তরের এই সঞ্চয় পদ্ধতিকেই ইলুভিয়েশন বলা হয়। মৃত্তিকা ক্যাটেনা বলতে কি বোঝো? ভূমি ঢালের পার্থক্যের কারণে মৃত্তিকার পরিলেখের যে পার্থক্য দেখা যায় তাকে মৃত্তিকা ক্যাটেনা বলে। জেট বায়ু প্রবাহ কি? বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে এবং স্ট্রাটোস্ফিয়ারের নিম্নে 7 থেকে 14 কিলোমিটার উচ্চতা বিশিষ্ট একটি প্রবল গতিবেগ সম্পন্ন বায়ুর সংকীর্ণ আঁকাবাঁকা ও তরঙ্গায়িত পথে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, একে জেট বায়ু বলে। ঘূর্ণবাতের চক্ষু বলতে কি বোঝো? শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে 5 থেকে 50 কিলোমিটার পরিধিযুক্ত শান্ত ও মেঘহীন অঞ্চলকে ঘূর্ণবাতের চক্ষু বলে। লা লিনা বলতে কি বোঝো? স্প্যানিশ ভাষায় লা লিনা শব্দের অর্থ হলো ছোট্ট বালিকা, যা এল নিনোর ঠিক বিপরীত অবস্থা। যে বছর পেরু ও ইকুয়েডর উপকূল অর্থাৎ প্রশান্ত মহাসাগরের পূর্বে উচ্চচাপ ও অনাবৃষ্টি এবং অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয়, সেই বছর প্রশান্ত মহাসাগরের পূর্বে জলের উষ্ণতা হ্রাস পাওয়ার জন্য যে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয় তাকে লা লিনা বলে। পরবর্তী প্রশ্ন, জীববৈচিত্র্যের উষ্ণ অঞ্চলের দুটি উদাহরণ দাও। জীববৈচিত্র্যের উষ্ণ অঞ্চলের উদাহরণ হলো হিমালয় অঞ্চল এবং পশ্চিমঘাট অঞ্চল। কী ধরনের প্রাকৃতিক পরিবেশে হ্যালোফাইট উদ্ভিদ জন্মানোর পক্ষে উপযোগী? উত্তর হচ্ছে উপকূলের লবণাক্ত বেলে মাটি বা জোয়ার ভাটা প্রভাবযুক্ত সূক্ষ্ম পলিসমৃদ্ধ নিম্ন জলাভূমিতে উদ্ভিদ জন্মানোর পক্ষে উপযোগী, মানে এই উদ্ভিদ, এই হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ। মেঘভাঙা বৃষ্টি কাকে বলে? পার্বত্য অঞ্চলে অল্প সময়ের মধ্যে কিউমুলোনিম্বাস মেঘ থেকে প্রবল বৃষ্টিপাতের জন্য ভূমিধস ও কর্দম প্রবাহ ঘটে, একে বা এইরূপ বৃষ্টিকে মেঘভাঙা বৃষ্টি বলা হয়। পরবর্তী প্রশ্ন, শস্যাবর্তন কাকে বলে? একই জমিতে বছরের বিভিন্ন সময় বা ঋতুতে পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদনকে শস্যাবর্তন বলা হয়। শুষ্ক কৃষি কাকে বলে? যেসব অঞ্চলে বার্ষিক 50 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত এবং জলসেচের সীমাবদ্ধতা আছে, সেখানে শুষ্ক পরিবেশে স্বল্প জলে যোগানের ভিত্তিতে গড়ে ওঠা কৃষি ব্যবস্থাকে শুষ্ক কৃষি বলে। আইসোটিম কাকে বলে? আইসোটিম হলো সমপরিবহন ব্যয় রেখা। কাঁচামাল উৎপাদিত দ্রব্যের পরিবহনের উপর ভিত্তি করে অঙ্কিত বৃত্তাকার রেখাকে আইসোটিম বলা হয়। ভারতের জীবনরেখাকে কি বলা হয়? ভারতের রেলকে জীবনরেখা বলা হয়। জনসংখ্যার ফাঁদ বলতে কি বোঝো? জনবিবর্তন মডেলের দ্বিতীয় পর্যায়ে জন্মহার ও মৃত্যুহারের পার্থক্য খুব বেশি হয় বলে জনসংখ্যা দ্রুত হারে বাড়ে এবং জীবনধারণের মান অনুন্নত হয়ে পড়ে, একে জনসংখ্যার ফাঁদ বলা হয়। ছত্তিশগড় অঞ্চলের প্রধান নদীর নাম কি? উত্তর মহানদী। বেঙ্গালুরু কী ধরনের শিল্পের জন্য বিখ্যাত? বৈদ্যুতিন শিল্পের জন্য এবং তথ্য প্রযুক্তি শিল্পের জন্য। অ্যাকুইফার কাকে বলে? যে শিলাস্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত, খরিত ও পরিপূরিত হয় এবং ভৌম জলভাণ্ডার গড়ে তোলে তাকেই অ্যাকুইফার বলে। পার্থিব প্রক্রিয়া বলতে কি বোঝো? পার্থিব প্রক্রিয়া বলতে ভূমিরূপ গঠনকারী সেই সমস্ত প্রক্রিয়াকে বোঝায় যা পৃথিবীর বায়ুমণ্ডল, ভূপৃষ্ঠ এবং ভূ অভ্যন্তরে সৃষ্ট হয় এবং কর্ম সম্পাদন করে। পিএইচ স্কেল বলতে কি বোঝো? যে স্কেল বা পরিমাপের মাধ্যমে কোনো দ্রবণে হাইড্রোজেনের আয়নের পরিমাণ প্রকাশ করা হয় তাকেই পিএইচ বলা হয়। কৌশিক জল কাকে বলে?
মাটির কণাসমূহের আকর্ষণ বল এর প্রভাবে মাটির ছিদ্রগুলি ধীরে ধীরে জলপূর্ণ হলে তাকে কৌশিক জল বলে। হ্যাডলি সঞ্চালন কোষ বলতে কী বোঝো? 1735 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হ্যাডলি আবিষ্কৃত উপক্রান্ত উচ্চচাপ ও নিম্নচাপ নিরক্ষীয় নিম্নচাপের মধ্যে যে সঞ্চালন গোষ্ঠী রয়েছে তা হ্যাডলি সঞ্চালন কোষ নামে পরিচিত। রশ্মি তরঙ্গ কাকে বলে? ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে পশ্চিম থেকে পূর্ব দিকে দীর্ঘকাল তরঙ্গায়িত বায়ু প্রবাহ হল রশ্মি তরঙ্গ। পৃথিবীর প্রধান দুটি গোত্রের উদ্ভিদের নাম কি? গ্রামিনী আর লেগুমিনোসি। ভারতের বৃহত্তম সংরক্ষিত অঞ্চল কোনটি? হিমালয় অঞ্চল। শস্য সমন্বয় বলতে কী বোঝো? একটি অঞ্চলে যে বিভিন্ন প্রকার শস্য চাষ হয় তাদের একত্র সমাবেশ ও সংখ্যাকে শস্য সমন্বয় বলে। মিশ্র কৃষি ব্যবস্থা কাকে বলে? যে কৃষি ব্যবস্থায় জমি থেকে বিভিন্ন ফসল উৎপাদনের পাশাপাশি পশুপালনও করা হয় সেই কৃষি ব্যবস্থাকে মিশ্র কৃষি ব্যবস্থা বলে। ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে? যে শিল্পে বিভিন্ন ধাতব ও অধাতব পদার্থের সাহায্যে নানা ধরনের ইস্পাতজাত দ্রব্য ও বৃহৎ যন্ত্রপাতি প্রস্তুত করা হয় তাকে ইঞ্জিনিয়ারিং শিল্প বলে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল বলতে কী বোঝো? দেশের মধ্যে গড়ে ওঠা এমন এক ভৌগোলিক অঞ্চল যেখানে সমগ্র দেশের জন্য প্রযোজ্য সরকারি বিশেষ কিছু অর্থনৈতিক বিধিনিষেধ বা রক্ষণশীলতা নেই, সেই অঞ্চলকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বলা হয়। আচ্ছা, পৌর মহানগর পুঞ্জ কাকে বলে? কোনো মহানগর বর্ধিত হয়ে পার্শ্ববর্তী গ্রাম অঞ্চল অতিক্রম করে ছোট্ট শহর ও শিল্পাঞ্চলকে গ্রাস করে আয়তনে বৃদ্ধি পেলে তাকে পৌর মহানগর পুঞ্জ বলা হয়। গ্রামীণ বসতির আকার বলতে কী বোঝো? গ্রামীণ বসতিগুলির মিলিত বাহ্যিক রূপ বা জ্যামিতিক আকারকেই গ্রামীণ ধাঁচ বা আকার বলা হয়। নির্মোচন কাকে বলে? আবহবিকার নগরীভবন ও ক্ষয়ীভবন বা বাস্তুবিকার নামক ভূমিরূপ সৃষ্টির বহির্জাত প্রক্রিয়াগুলিকে একত্রে নির্মোচন বলা হয়। ডোলাইন কাকে বলে? কাস্ট অঞ্চলে দ্রবণ কার্যের ফলে গড়ে ওঠা একাধিক শৃঙ্খল বা সওয়াল মিলিত হয়ে যে বড় আকৃতির অবনমিত ভূভাগ সৃষ্টি করে তাকে ডোলাইন বলে। কলয়েড কাকে বলে? মৃত্তিকা গঠনকারী অতি সূক্ষ্ম ব্যাসের খনিজ ও জৈবকণাকে কলয়েড বলা হয়। প্রশমিত মাটি কাকে বলে? যে মাটির পিএইচের মান 7 তাকে প্রশমিত মাটি বলে। টাইফুন কাকে বলে? ক্রান্তীয় পশ্চিম প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরে সৃষ্ট শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাত দক্ষিণ চীন ও জাপানকে প্রভাবিত করে তাকে টাইফুন বলে। জেট বায়ু প্রবাহ কাকে বলে? জেট বায়ু প্রবাহ হলো একটি দ্রুতগামী সংকীর্ণ বায়ুস্রোত যা ট্রোপোপজের ভাঁজের সর্বাধিক ঢালের সঙ্গে যুক্ত বা মেরুমুখী সর্বাধিক উষ্ণতার ঢাল ও শক্তি স্থানান্তরের সঙ্গে মিশে যায়। মোনেক্স কি? মনসুন এক্সপেরিমেন্ট, অর্থাৎ উপগ্রহ দ্বারা মৌসুমী বায়ু গবেষণা সংক্রান্ত কর্মসূচি হলো মোনেক্স। অতি জনাকীর্ণতা বলতে কী বোঝো? কোনো একটি দেশে উপস্থিত প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা বৃদ্ধি পেলে বা বেশি হলে সেই অবস্থাকে ওই দেশের অতি জনাকীর্ণতা বলা হয়। পরিকল্পনা অঞ্চল কাকে বলে? পরিকল্পনা অঞ্চল হলো সমধর্মী অর্থনৈতিক, ভূপ্রাকৃতিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যযুক্ত দৈশিক একক যেখানে নির্দিষ্ট সময়কালে অর্থনৈতিক উন্নয়নের জন্য নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও রূপায়ণ করা হয়, যেমন দামোদর উপত্যকা অঞ্চল। বেঙ্গালুরুকে ভারতের বৈদ্যুতিন শহর বলা হয় কেন? বেঙ্গালুরু শহরে তথ্য প্রযুক্তি, তারপরে বৈদ্যুতিন, বায়োটেকনোলজি ও টেলিযোগাযোগের শিল্পের একচেটিয়া কেন্দ্রীয় ভবন ঘটায় বেঙ্গালুরুকে ভারতের বৈদ্যুতিন শহর বলা হয়। কোনো অঞ্চলের কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল বলতে কী বোঝো? পৌরবাসীদের কেন্দ্রস্থলে গড়ে ওঠা প্রধান অর্থনৈতিক ও প্রশাসনিক এলাকাকে কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল বলে, যেমন কলকাতার বিবাদীবাগ এলাকা। পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম কি? ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। ভারতের দুটি প্রধান চীনাবাদাম উৎপাদক অঞ্চলের নাম কি? গুজরাট ও রাজস্থান। শস্য প্রগারতা কাকে বলে? কোনো অঞ্চলে প্রকৃত চাষের জমি ও মোট চাষের জমির শতকরা অনুপাতকে শস্য প্রগারতা বলা হয়। কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? কোয়েম্বাটোরকে। ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কোম্পানির নাম কি? মারুতি উদ্যোগ লিমিটেড। বহির্জাত প্রক্রিয়াগুলির শক্তির উৎস কি? সূর্য। পর্যায়ন কাকে বলে? ভূমিভাগের বন্ধুরতা অপসারণ করে কোনো অঞ্চলকে সমতল পৃষ্ঠে পরিণত করার প্রক্রিয়াকে পর্যায়ন বলা হয়। টর কাকে বলে? ফাটলযুক্ত গ্রানাইট শিলার মধ্যে দিয়ে ভৌমজলের ওঠানামা করার ফলে যে রাসায়নিক আবির্ভাব ঘটে তার ফলে শিলা পরপর সজ্জিত একটা গণ্ডশিলার স্তূপে পরিণত হয়, একে টর বলে। অবরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক কি? ভূমির ঢাল। আবহিক জল কাকে বলে? বৃষ্টিপাত ও তুষারগলা জলে পুষ্ট ভৌমজলকে আবহিক জল বলে। সহজাত জল কি? পাললিক শিলা গঠিত হওয়ার সময় জল কখনো কখনো তার মধ্যে আবদ্ধ অবস্থায় থেকে যায়, তাকে সহজাত জল বলে। বিশ্বের গভীরতম গুহার নাম কি? গুফরে বার্জার। ক্ষুদ্র প্রস্রবণকে কি বলা হয়? ফন্টেনেলি। গিজার কি? যে উষ্ণ প্রস্রবণে অতি উত্তপ্ত জল ও বাষ্প উপপৃষ্ঠীয় সংকীর্ণ ফাটল বা ছিদ্রপথ দিয়ে কিছু সময় অন্তর অন্তর গর্জন সহ নির্গত হয় তাকে গিজার বলা। অ্যাকুইকুলট কাকে বলে? ভূ অভ্যন্তরে যে ছিদ্রযুক্ত শিলাস্তরে জল ধারণ করতে সক্ষম কিন্তু যথেষ্ট পরিমাণে জল সরবরাহ করতে অক্ষম তাকে বলে। ভলকুশিয়ান প্রস্রবণ কোন ধরনের শিলায় দেখা যায়? চুনাপাথর ও ডলোমাইট যুক্ত শিলায়। অক্সিসল বর্গের একটি মৃত্তিকার উদাহরণ দাও। ল্যাটেরাইট মাটি। মলিসল বর্গের একটি মৃত্তিকার উদাহরণ দাও। চার্নোজেম। এলুভিয়েশন কি? এ স্তর থেকে মাটি গঠনকারী উপাদানগুলি যান্ত্রিক বা রাসায়নিক পদ্ধতিতে নিচের স্তরে অপসারণ প্রক্রিয়াকে অ্যালুভিয়েশন বলা হয়। ইলুভিয়েশন কি? মাটির উপরি স্তর থেকে অপসারিত হয়ে আসা মাটি গঠনকারী উপাদানগুলিকে যে প্রক্রিয়ায় বি স্তরে সঞ্চিত হয় তাকে ইলুভিয়েশন বলে।
শারীরবৃত্ত শুষ্ক মৃত্তিকা কাকে বলে? উপকূলবর্তী অঞ্চলের মাটিতে লবণাক্ততা বেশি থাকায় উদ্ভিদ মাটি থেকে খুব কম পরিমাণে জল শোষণ করতে পারে। এই ধরনের মৃত্তিকা শারীরবৃত্ত শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত। মৃত্তিকা সংরক্ষণের দুটো পদ্ধতি কি? মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি হলো সামাজিক বনসৃজন এবং নিয়ন্ত্রিত পশুচারণ। হিউমিফিকেশন কাকে বলে? মাটিতে হিউমাস তথা জৈব পদার্থ সংযোজিত হওয়ার প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলা হয়। ভার্টিসাল মৃত্তিকা ভারতে কী নামে পরিচিত? কৃষ্ণ মৃত্তিকা। সোলাম কাকে বলে? মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে সোলাম বলে। মৃত্তিকার পিএইচ কি? মৃত্তিকার অম্লত্ব ও ক্ষারকত্বের মান নির্ধারক। বায়ু সঞ্চালন সংক্রান্ত ত্রিকোষ মডেলের প্রবর্তককে? উত্তর হলো পলম্যান। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাদকে কি বলা হয়? টাইফুন বলা হয়। হেরিকেন নামক ক্রান্ত ঘূর্ণিঝড় কোথায় সৃষ্টি হয়? ক্যারিবিয়ান সাগরে। জেট বায়ুপ্রবাহ কাকে বলে? ট্রপোস্ফিয়ারের দ্রুতগতি সম্পন্ন শক্তিশালী যে বায়ুপ্রবাহ সংকীর্ণ আঁকাবাঁকা বলয়ের মতো পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় তাকে জেট বায়ুপ্রবাহ বলে। অন্তর্ধৃত সীমানা কাকে বলে? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পরিণত পর্যায়ে দ্রুততম শীতল সীমান্ত একসময় উষ্ণ সীমান্তকে ধরে ফেলে এবং উভয়ে মিলিত হয়ে একটি অভিন্ন সীমান্তে পরিণত হয়। এই সীমান্তকে অন্তর্ধৃত সীমানা বলে। এলনিনো কি? কোনো কোনো বছর ডিসেম্বর মাসে দক্ষিণ আমেরিকার পশ্চিমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পেরু ও ইকুয়েডর উপকূল বরাবর দক্ষিণমুখী উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয়, একে এলনিনো বলা হয়। ওয়ার্কার সার্কুলেশন কাকে বলে? প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অংশে নিরক্ষরেখা বরাবর যে বৃহদাকৃতির দীর্ঘকায় বায়ুমণ্ডলীয় পরিচালন কোষ পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত তাকে ওয়ার্কার সার্কুলেশন বলে। অক্লুশন কাকে বলে? ইম্পর্টেন্ট প্রশ্ন। অক্লুশন নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির পরিণত পর্যায়ে দ্রুতগতির শীতল সীমান্ত উষ্ণ সীমান্তকে ধরে ফেলে এবং একটি অভিন্ন সীমান্তে পরিণত হয়, এই ঘটনাকে অক্লুশন বলা হয়। আইটিসিজেড এর সম্পূর্ণ নাম ইন্টারট্রপিক্যাল কনভারেন্স জোন। ফোরোকোলাক রেইন কোথায় হয়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ নিয়মিত বিকালবেলায় যে মুষলধারে বৃষ্টিপাত হয় তাকে ফোরোকোলাক রেইন বলে। জীববৈচিত্র্য শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ওয়াল্টার জি রোজেন। কোন জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক? ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু অঞ্চলে। ভারতের সর্বপ্রথম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল কোনটি? নীলগিরি জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল। কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্র শব্দটি প্রথম প্রয়োগ করেন? ট্রান্সলে। ভারতের অরণ্য সংরক্ষণ আইন কবে প্রণয়ন করা হয়েছে? 1980 খ্রিস্টাব্দে। রেড ডেটা বুক কাকে বলে? বিপন্ন বা লুপ্তপ্রায় জাতিসমূহকে বিশদ তালিকাকে রেড ডেটা বুক বলা হয়। এক্সিটু সংরক্ষণ কাকে বলে? উদ্ভিদ ও প্রাণী প্রজাতিকে তার স্বাভাবিক আবাস থেকে দূরে অন্য কোনো কৃত্রিম আবাসে নমুনা হিসেবে সংরক্ষণ করার পদ্ধতিকেই এক্সিটু সংরক্ষণ বলা হয়। নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণ কী নামে পরিচিত? ইনসিটু সংরক্ষণ। নীল বিপ্লব কোন উৎপাদনের সঙ্গে জড়িত? মাছ। সৌর বিপ্লবের জনককে? বোরলগ। শস্যাবর্তনের উদ্দেশ্য কি? মাটির উর্বরতা বৃদ্ধি। নিবিড় কৃষির মুখ্য ফসল কি? ধান। শস্য প্রগারতা কাকে বলে? কোনো একটি কৃষিকার্যে কোনো জমি থেকে উৎপন্ন ফসলের সংখ্যাকেই শস্য প্রগারতা বলা হয়। শস্যাবর্তন কাকে বলে? একই জমিতে বিভিন্ন বছর বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদনের পরিবেশবান্ধব পদ্ধতিকে শস্যাবর্তন বলা হয়। জুম চাষ কি? উত্তর পূর্ব ভারতে এক প্রকার স্থানান্তর কৃষি ব্যবস্থাকে জুম চাষ বলা হয়। ভারতের কফির পাত্র কাকে বলা হয়? কর্ণাটক রাজ্যকে। বিশ্বের চিনির পাত্র কাকে বলা হয়? কিউবাকে। ভারতের কোন রাজ্যে কফি উৎপাদন প্রথম? কর্ণাটক। শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটি কে প্রতিষ্ঠা করে? ওয়েবার। ভারতে অবস্থিত প্রথম কার্পাস বয়ন শিল্প কেন্দ্রটির নাম কি? উত্তর হচ্ছে ঘুষুরি। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আমেদাবাদকে। একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের নাম কি? তুলো। কস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন শিল্পে? কাগজ শিল্পে। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের একটি অগ্রণী রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গ। মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প কি? রবার শিল্প। ভারতের উদীয়মান শিল্প কাকে বলা হয়? পেট্রোরসায়ন শিল্পকে। অনুসারী শিল্প কাকে বলে? যখন কোনো একটি প্রধান শিল্পকে কেন্দ্র করে অনেক প্রকার সহযোগী শিল্পের বিকাশ ঘটে তখন প্রধান শিল্পের সহযোগী শিল্পকে অনুসারী শিল্প বলে। আইসোটিন কি? যেসব ক্ষেত্রে সমপরিবহন ব্যয় হয় সেই ক্ষেত্রগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে তাকে আইসোটিন বলে। ডব্লিউটিও কবে আত্মপ্রকাশ করে? 1995 সালে। আন্তর্জাতিক জলপথে যে কোম্পানির জাহাজ চলাচল করে তাকে কি বলে? উত্তর শিপিং লাইন। 111 প্রশ্ন। আশা করি একাধিক প্রশ্ন পরীক্ষাতে পাবে। এই বলে শেষ করলাম। ধন্যবাদ।